ব্যবসা বাণিজ্য তো নিম্নমুখী এখন। আপনি দেখেন এই প্রাইভেট সেক্টর বড়োইং কমে গেছে। গ্র্যাজুয়েশন তো করে মানুষ উপরের দিকে যাওয়ার জন্য। আপনি তো বর্তমানে অর্থনীতির যে অবস্থা, এটা তাকে মুক্ত করতে হবে, স্যালভেজ করতে হবে। নতুন বছরের নতুন বাজেট দেওয়ার দিনক্ষণ স্থির হয়ে গেছে। আগামী 2 জুন টেলিভিশনে 2025 থেকে 2026 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে। আসন্ন বাজেট কেমন হওয়া উচিত, বাজেট নিয়ে প্রত্যাশা, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের সম্ভাবনা কেমন, রাজস্ব বাড়ানোর উপায় কি হতে পারে, এই সব বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা সামষ্টিক একটা অর্থনৈতিক ব্যাপার। আপনি যদি অর্থনীতিকে পুনর্মূল্যায়ন করতে হবে, অর্থনীতিতে আপনার ইকোনমিক মডেলটা কি হবে আপনাকে চিন্তা করতে হবে। এখানে বিনিয়োগের দিক আছে, এখানে সোশ্যাল সেফটি নেট আছে, এখানে আপনার অর্থনৈতিক নীতিমালা কি হবে। আমরা যেটা বলছি, রাজনীতিকে খালি গণতান্ত্রিক করলে চলবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আমরা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে জিয়া রহমান সাহেব এই যে প্রাইভেট সেক্টর উঠে আসছে, যে বিনিয়োগের মধ্যে সব শ্রেণীর মানুষের একটা অংশগ্রহণ, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ব্যবসা বাণিজ্য তো নিম্নমুখী এখন। আপনি দেখেন এই প্রাইভেট সেক্টর বড়োইং কমে গেছে, তারপরে মূলধনী যন্ত্রপাতি কমে গেছে, সব তো নিম্নগামী এখন। এইখানে তো আহরণের বিষয়টা খুবই কঠিন। সুতরাং এই জন্য এখানে হচ্ছে কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে, বিনিয়োগের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। এবং বিনিয়োগ না করে আপনি যদি খালি বলেন ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, এটা তো হবে না। এটা তো আয়ের একটা সম্পদ সৃষ্টি হলে আপনি সম্পদ নিতে পারবেন। তো সম্পদ সৃষ্টির তো সম্ভাবনা এই মুহূর্তে নির্বাচন পরবর্তী সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ইতিমধ্যে যেটা আছে, এটা তো আমি তো আগেই বলছি, ড্যামেজ কন্ট্রোলের জন্য যে একটা সেটাকে মাথায় রেখে আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে। সরকার তোলা যোগাযোগ করতেছে, বাট ইউএস ট্যারিফের উপর একটা প্রস্তাবনা তো থাকতে হবে বাংলাদেশ সরকারের। তো আমাদের পক্ষ থেকে তো আমরা কাজ করেছি, আমাদেরকে সরকার চাইলে আমরা তাদেরকে শেয়ার করতে পারি। এবং এই ট্যারিফের উপর আমাদের একটা প্রস্তাবনা থাকতে হবে, আলোচনার ক্ষেত্র তো তৈরি করতে হবে, এবং সেখান থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। চুপচাপ বসে থাকলেও তো সমাধান হবে না। সুতরাং এগুলোর স্যালভেজ করতে গেলে আপনাকে ইকোনমিক মডেল, নতুন মডেলে বিনিয়োগের মাধ্যমে প্রচুর দেশের বাইরে বিনিয়োগের মাধ্যমে আপনাকে বেরিয়ে আসতে হবে। এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, বিনিয়োগ করতে হবে, এগ্রিকালচার, সার্ভিস, ইন্ডাস্ট্রি, প্রত্যেকটি জায়গায় প্রচুর বিনিয়োগের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। আপনার মানব সম্পদ, জনসংখ্যাকে মানব সম্পদ কনভার্ট করতে হবে, এগুলো সব। এবং লিবারালাইজেশন অফ দ্য ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিরেগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলতেছি। এই দেশের জন্য লিবারালাইজ ইকোনমি, দ্য মোস্ট হাইলি রেগুলেটেড কান্ট্রি। আগামী বাজেট হবে বাস্তবতার নিরীক্ষণে, যেখানে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের পথ দেখানো হবে, এমনটাই প্রত্যাশা এই নেতার। এখানে ওরা অনেক কথা বলবে, ওয়েস্টার্নরা বলবে, এরা বলবে, ওরা বলবে, অর্থনীতিবিদ। বাট রিয়েল সিচুয়েশন ইজ গ্র্যাজুয়েশন তো করে মানুষ উপরের দিকে যাওয়ার জন্য। আপনি তো বর্তমানে অর্থনীতির যে অবস্থা, এটা তাকে মুক্ত করতে হবে, স্যালভেজ করতে হবে।